আসসালামু আলাইকুম। সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই। এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আমি আলু কুচি করে কেটে নিয়েছি। এখানে মোটাও হবে না, বেশি মোটাও হবে না, চিকনও হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। কেটে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটি ডিম। আপনারা এখানে 2টি ডিমও ব্যবহার করতে পারেন। সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিব। এটা ভালো করে মেশাতে হবে যাতে সবগুলো আলুর গায়ে ভালো করে মিশে যায়। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। ছোট থেকে বড় সবাই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে। এই রেসিপিটা অনেক সহজ, আপনারা বাসায় ট্রাই করবেন। এখানে কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিব। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। সরিষার তেল নিলে স্বাস্থ্যের পক্ষে যেটা ভালো, গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো। যাদের গ্যাস আছে তাদের জন্য অনেক উপকারী হবে। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো ভেজে নিব। কোনো রকম আলু সেদ্ধ না করেও ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। আলু সেদ্ধ করে নিলে অনেক টাইম ওয়েস্ট হয়। সহজ পদ্ধতিতে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানালে টাইম অনেক বাঁচবে। এখানে আমি আলুগুলো ভেজে নিব। এখানে একটা সরিষার তেলের স্মেল বের হয়েছে। যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা সরিষার তেলেই ভাজবেন, আর যারা সয়াবিন তেল পছন্দ করেন তারা সয়াবিন তেলেই ভাজতে পারেন। সরিষার তেলে একদিন ভেজে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফ্রেঞ্চ ফ্রাই অনেক রকম ভাবেই তৈরি করা যায়। ফ্রেঞ্চ ফ্রাই একটি সহজ রেসিপি। অনেকেই এই সহজ রেসিপিটাই ক্রিস্পি করতে পারে না। আপনারা এভাবে করে দেখবেন, ফ্রেঞ্চ ফ্রাই অনেক ক্রিস্পি হবে। বাইরে থেকে অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই কিনে খায়, বাসায় এভাবে তৈরি করলে অনেক মানসম্মত হবে এবং বাচ্চারাও খেতে পছন্দ করবে। নাস্তায় কিংবা চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাই হলে তো কথাই নেই। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে শুধু যে আলু ভেজে নিলেই পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই হবে তা কিন্তু না। ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে কিছুটা প্রসেস করতে হবে। আলু যখন আমরা ধুয়ে নিংড়িয়ে নেব তখন আলুটা ভালো করে 5 থেকে 10 মিনিট শুকায় নিব। আমি 5 থেকে 10 মিনিট শুকায় নিয়েছিলাম। দেখেন কত সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়েছে। পরের বার আর যতগুলো ছিল সেগুলো ভেজে নিব। দেখুন ফ্রেঞ্চ ফ্রাই কত লোভনীয় লাগছে। সব সময় যারা বাইরে যেতে পারে না, বাসায় সহজেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খেতে পারে। এইভাবে তৈরি করলে স্বাদটা অনেক মজার হয়। ছোটরা বাসায় বায়না করলে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে তাদের স্বাস্থ্যেরও কোনো ঝুঁকি খারাপ থাকে না। অনেক সময় বাহিরের খাবার খেলে আমাদের পেটের সমস্যা হয়। সরিষার তেলে অনেক স্বাস্থ্যের জন্য উপকারী। গ্যাস্ট্রিকের সমস্যায় সরিষার তেল অনেক উপকারী কাজ করে। আপনারা এভাবে বাসায়
একবার হলে তৈরি করে জানাবেন। আসসালামু আলাইকুম।